আপনারা প্রত্যেকেই জানেন যে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। গ্যাস লিকেজ থেকে অথবা ব্রাস্ট হয়েছে, গ্যাসের লাইনে যে কোনোভাবে গ্যাস বের হয়েছে সেটা থেকে। তো একই পরিবারের কিন্তু 5 জন মারা গেছে। আজকে কথা বলতে চাই এ ব্যাপারে। আর আমাদের খারাপ লাগে দিন শেষে এই ধরনের খবর আমরা চাই না, যে এই ধরনের নিউজ, যে মানুষ পুড়ে মারা গেছে বা একই পরিবারের এতগুলো মানুষ একসাথে মারা গেছে, এটা খুবই কষ্টদায়ক। আর পুড়ে মারা যাওয়াটা যে এটা কত যন্ত্রণার, এটা কাউকে অবশ্যই বলে বোঝানোর কোনো নেই। সবাই জানেন যে এই কষ্টদায়ক মৃত্যু কেউ চায় না, কেউ না। দিন শেষে সবারই কাম্য ভালোর ভালো এবং খুব স্বাভাবিক মৃত্যু। তা আমরা সবাই চাই সবাই যাতে আল্লাহ এরকম পথে না নেয়, যাতে কারো এরকম অস্বাভাবিক মৃত্যু না হয়। তা আমি বলবো একটি কথা হচ্ছে যে একটি পরিবারের প্রধান যে দায়িত্বে থাকে সে হচ্ছে হাজব্যান্ড এবং ওয়াইফ। হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে যদি আরও বেশি দায়িত্বশীল কাউকে বলা যায়, সেটা হচ্ছে একজন ওয়াইফ। একজন ওয়াইফ কিন্তু সব কিছু খেয়াল রাখতে হয়। হাজব্যান্ড হয়তো বা সারাদিন বাহিরে থাকে, আসার পরে এতটা খেয়াল করার সময় পায় না বা এটাতে তারা অভ্যস্ত না। কিন্তু একজন ওয়াইফ হিসেবে কিন্তু উচিত সব কিছুতে খেয়াল করা, কারণ ভুল হতেই পারে। অনেক সময় হয় কি, ভুলে গ্যাসের লাইন অন থাকে কিন্তু চুলার চাবি অন থাকে, কিন্তু গ্যাস আগুন ধরানো অবস্থা থাকে না। এটা হয় বেশিরভাগ যখন কোনো কোনো জায়গায় দেখবেন যে আমাদেরও এরকম ভুলটা হয়, যখন আমরা গ্যাসের চুলা জ্বেলে রাখি তখন হঠাৎ করে গ্যাস চলে যায়, তখন কিন্তু বোঝা যায় না যে গ্যাস আছে, তখন গ্যাসের চুলাটা অন করা অবস্থায় থাকে, মানে চাবিটা অফ করতে ভুলে যায়। এটা কিন্তু হয় আমাদের, কিন্তু আমরা একটু সচেতন বেশি, মানে ব্যক্তিগতভাবে আমি একটু অনেক সচেতন বেশি। এই বেলায় আমি যখন বাইরে যাই, আমি যদি কোনো কারণে ভুলে নিচে চলেও যাই, তখন কিন্তু আবার এসে দেখে যায় যে আমার গ্যাসের লাইন অফ কিনা, অথবা পানির কল বা যে কোনো বিষয়ে মানে ভালোভাবে আমি সব কিছু গুছিয়ে গেছি কিনা, সেটা কিন্তু খেয়াল করি। তো একটা পরিবারের একজন ওয়াইফ হিসেবে যদি কেউ থাকে, অথবা কোনো কোনো জায়গায় দেখা গেছে ওয়াইফ না থাকতে পারে, একটি মেয়ে যদি থাকে, সেই পরিবারে কিন্তু সেই এই ব্যাপারটা ভালো খেয়াল রাখতে পারে যে আসলে কোন জায়গায় কোন জিনিসটা সমস্যা হতে পারে। কারণ সবাই জানেন যে গ্যাস লাইন কোনোভাবে যদি ঘরে থাকে, সেটা যদি সিলিন্ডার হয় অথবা যদি লাইনের গ্যাস হয়, তো এখানে রুমের ভিতরে বা আপনার রান্নাঘরে কতটুকুই আর লাইনের গ্যাস হলেও কতটুকুই বা থাকে লাইনটা, এটা তো বেশিরভাগটাই বাহিরে। তাহলে ভিতরে কেন ব্রাস্ট হয়? অবশ্যই ভিতরে ব্রাস্ট হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে ভিতরে গ্যাস ভরে একদম ফিল আপ হয়ে যায়, তখনই ভিতরে ব্রাস্ট হয়। না হলে লাইনের গ্যাসের বেশিরভাগটাই থাকে বাহিরে, তাহলে সেখানে কেন ব্রাস্ট হয় না? সেখানে কোনো জায়গায় বদ্ধ না, সেখানে গ্যাসটা আটকানোর কোনো সিস্টেম নেই, যার কারণে সেখানে হাজার গ্যাস বের হলেও সহজে ব্রাস্ট হয় না, আর আগুনের সংস্পর্শও সেখানে হয়তো বা পায় না। আর বদ্ধ জায়গায় যখন থাকে একটু গ্যাস বা একটুতে তো আর আগুন ধরে না, কতটা গ্যাস ভরে গেলে একটা রুমের ভিতরে ব্রাস্ট হয় বা আগুন ধরে যায় বুঝেন। কারণ আমরা সবাই জানি একটু অল্প স্বল্প গ্যাসে কিন্তু কখনোই আগুন ধরে না বা ব্রাস্ট হয় না। তাহলে দেখবেন যে এই জায়গাগুলোতে যদি একটু চোখ কান খোলা রাখা যায়, তাহলেই কিন্তু এসব ঘটনা থেকে অনেকটাই নিজেদেরকে ভালো রাখা যায়, নিজের পরিবার এবং পরিজনকেও ভালো রাখা যায়। আপনি নিজেও চাইবেন না যে আপনি নিজে খারাপ থাকুন এবং আপনার সন্তানদেরকেও কোনো অবস্থাতে এইসব সমস্যার মুখোমুখি করে ফেলুন। দেখুন, গ্যাসের লাইন লিকেজ থেকে যদি দুর্ঘটনা ঘটে বা যে কোনো অগ্নিকাণ্ডের দুর্ঘটনা যদি ঘটে, একটা মানুষ যদি সেখানে আহত হয়ে বেঁচেও থাকে, আর এই বেঁচে থাকাটাও কিন্তু বেঁচে থাকার মতো না, মানে একবারে স্বাভাবিক জীবন থেকে অনেকটাই সে দূরে চলে যায়। তো কারোরই এরকম কাম্য না যে এইভাবে বেঁচে থাকা, তার চেয়ে মরে যাওয়াই মনে হয় অনেকে চাইবেন ভালো, যে না, এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না। কারণ সব কিছুই কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়, কারণ আগুন কাউকে কিন্তু কোনো কিছু রেখে যায় না। তো দিন শেষে আপনি চাইবেন না যে আপনার পরিবারের কেউ এমন ভুক্তভোগী হোক, বা আমরাও চাই না। তাহলে এই সমস্যা থেকে বের হওয়ার জন্য একটু সচেতন হলে কি ক্ষতি? কেন এত হেয়ালিপনা, কেন এত অবহেলা? সংসারে এত এত কাজকর্ম যদি একটা মানুষ গুছিয়ে রাখতে পারেন, তাহলে এই বেলায় বিশেষ করে গ্যাসের চুলার কাছে যখন যাবেন, তখন কেন একটু খেয়াল করেন না যে, অথবা রুমে যখন আপনি কোনো আগুন ধরাবেন, সেটা হোক একটা পুরুষ মানুষ হিসেবে সিগারেট ধরানো হতো, অথবা কয়েল ধরানো, অথবা চুলা জ্বালতে যাওয়ার আগে অনেকে মেসের কাঠি ধরায় সেটা, অথবা যদি গ্যাসের চুলাটা আপনার অটো হয়, সেক্ষেত্রেও চুলাটা অন করার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে যে এই ধরনের কোনো সমস্যা আছে কিনা। কারণ গ্যাস লিকেজ যদি থাকে, সেখানে কিন্তু একটি সাউন্ড হয়।
আপনি একটু সূক্ষ্মভাবে মানে খেয়াল করলেই দেখবেন সাউন্ড হয়। আর সাউন্ড যদি আপনি না খেয়াল করতে পারেন, একটা গন্ধ হয়, মানে উৎকট গন্ধ হয়। এত এত গ্যাস বের হবে, গন্ধ হবে না, সেটা তো একদমই কল্পনার বাইরে। তাহলে একটা বদ্ধ করে যদি আপনি কয়েক ঘন্টা পরে ঢুকেন, এমনিতেই গ্যাস না বের হলেও দেখবেন যে গন্ধ পাওয়া যায়। আর যখন বদ্ধ করে গ্যাস বের হচ্ছে, তখন তো গন্ধটা আরও বেশি বাড়ে। তাহলে এত কিছু চিহ্ন থাকতে, এত কিছু অ্যালার্ম থাকতে আপনি কিভাবে পারেন যে একটা বদ্ধ করে গ্যাস বের হতে একদম পুরো ঘর ফুল হয়ে রয়েছে, সেই অবস্থায় আপনি যে কোনো ধরনের আগুন জ্বালানোর কাজ করতে? এটা বুঝি না। আপনারা কেন সচেতন হন না? একটু সচেতনতার মূল্য কি এত বেশি? একটু সময় নিয়ে যদি আপনি সচেতন হন, সেটার কি এতই অলসতা বা এতই আপনার কষ্ট হয় যে আপনি পারেন না বা করতে চান না? কেন করতে চান না? আপনারা প্লিজ এ ধরনের অবহেলা আর করবেন না। কারণ যে কোনো জায়গায় এখন গ্যাস ব্যবহার করছে মানুষ। আর এই ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে হলে অবশ্যই কিন্তু সচেতনতার বিকল্প কিচ্ছু নেই। সচেতন হন, পরিবারকে বাঁচান। আর আপনি অবশ্যই চাইবেন না যে আপনার সাথে আপনার পরিবারও একসাথে মৃত্যুবরণ করুক, কারণ কোনো মানুষের এটা কাম্য না যে একটা মৃত্যু যে জায়গায় আমাদের মেনে নিতে অনেক কষ্ট হয়, সে জায়গায় যখন একটি পরিবারের সবাই মৃত্যুবরণ করে, তখন সেই পরিবারের যদি কেউ বেঁচে থাকে বা আত্মীয় স্বজন থাকে, তারাই বলতে পারবে যে এই জায়গাটা কতটা কষ্টের। হয়তো বা আমরা বলতে পারবো না। তো একটু সচেতন হওয়ার বিকল্প কিচ্ছু নেই। এতগুলো চিহ্ন আছে, আপনি অবশ্যই আমি কিছু কথা বলবো, সেগুলো খেয়াল করবেন। যেমন গ্যাসের চুলা ধরানোর আগে মিনিমাম 10 মিনিট আগে আপনার রুমের দরজা জানালা খুলে দেন, ফ্যান চালু করে দেন। অনেকের রান্নাঘরে অ্যাডজাস্ট ফ্যান থাকে, সেই অ্যাডজাস্ট ফ্যান 10 মিনিটের জন্য চালু করে দেন। 10 মিনিট পরে আপনি যেয়ে চুলা ধরান। চুলাটা মানে কখনোই মানে আপনি ঘুম থেকে উঠেন বা যে কোনো সময় রান্না করতে যান, সাথে সাথে চুলাটা অন করবেন না। তাতে হয় কি, গ্যাস থাকলে ঘরের ভিতরে সেটাই ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই সমস্যাগুলো যদি একটু খেয়াল করে চলেন, তাহলে অনেক বড় বড় সমস্যা থেকে বাঁচতে পারবেন। কেন অবহেলা করেন? আর অবহেলা করবেন না। আশা করি যে যারা মানে আমার ভিডিওটা দেখছেন, তারা নিজেরও অনেক সচেতন মানুষ। অনেক সচেতন মানুষই আমার এই ধরনের ভিডিওগুলো দেখে, সেটাই প্রত্যাশা করি। আর তারা অবশ্যই সচেতন। পাশাপাশি যারা একটু বুঝে কম, তাদের মাঝে ভিডিওটা ছড়িয়ে দেন, শেয়ার করে দেন, যাতে তারা এই ব্যাপারগুলো থেকে একটু হলেও বুঝতে পারে যে কিভাবে গ্যাসের চুলা মানে ব্যবহার করতে হয়। আমি আবারও বলছি, যদি গ্যাসের চুলা জ্বালাতে যান, তার আগে, অথবা আপনি যদি পুরুষ মানুষ হিসেবে সিগারেট ধরাতে চান অথবা কয়েল ধরাতে চান, তার আগে খেয়াল করুন আপনার দরজা জানালা খোলা কিনা, আপনার ঘরে কোনো গন্ধ আসতেছে কিনা, অথবা আপনার রান্নার রুমের দরজা খোলা কিনা। আর যদি না হয়, তাহলে তার আগে আপনি রান্নার রুমের দরজা খুলুন, জানালা খুলুন এবং রুমের জানালা খুলুন, এবং পারলে ফ্যান ছেড়ে 10 মিনিট পরে, মিনিমাম 10 মিনিট পরে, কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। যত তাড়াহুড়োই থাক, জীবনের থেকে কোনো কিছুর মূল্য বেশি না। সময়ের মূল্যের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। সে কারণে বলছি যে আপনি যত তাড়াহুড়োই থাক, 10 মিনিট আগে চুলা অন করবেন না। এটা অভ্যাসে পরিণত করুন। এটা অভ্যাসে পরিণত করুন। অভ্যাস মানুষকে অনেক কিছু থেকে ভালো রাখে। তো এই জায়গায়, দুনিয়ার সব জায়গায় অবহেলা করলেও এই ধরনের জায়গাগুলোতে আর কেউ অবহেলা করেন না। কারণ এই অবহেলাটুকু আপনার জীবনের সবটুকু কেড়ে নিতে পারে, সবটুকু নষ্ট করে দিতে পারে। তো এই ব্যাপারে সবাই সচেতন হন। নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, সমাজকে বাঁচান। এই ধরনের বিপদ কারোর কাম্য না। সবাই বিপদমুক্ত থাকুন, দিন শেষে এটাই চাই। এবং আরেকটি কথা হচ্ছে, বড় বিষয় হচ্ছে, যে ধর্মেরই হন, যখন আগুন ধরাতে যাবেন, তখন অবশ্যই সৃষ্টিকর্তার নাম নিয়ে চুলায় আগুন দেবেন। তাহলে অনেকটাই বিপদ আপদ অথবা গোলা মন থেকে রক্ষা পাওয়া যায়। অনেকে আছে ভুলে যায় বা যে কোনোভাবেই যে কোনো জিনিস ভুলে যায়, সেটার থেকেও অনেকটাই ভালো থাকতে পারবেন যদি সৃষ্টিকর্তার নাম নিয়ে আপনার ভাষায় আপনি যে ধর্মেরই হন, সে ধর্মেরই আপনি নিয়ম অনুসারে ওইভাবে যদি চুলা ধরান, তাহলে অবশ্যই নিজেকে অনেক বিপদ থেকে বাঁচিয়ে হয়তো বা সৃষ্টিকর্তা দেবেন, আপনারাও বেঁচে থাকবেন। সবশেষে বলবো, সবাই সচেতন থাকুন, ভালো থাকুন, এটাই আমাদের কাম্য। আর যদি মনে হয় যে কারো কাছে আমার ভিডিওটা একটু হলেও উপকারী, আপনারা অবশ্যই ভিডিওটাকে বেশি বেশিভাবে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দেন। আর যদি ইউটিউব থেকে কেউ দেখেন, সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন। তাহলে এই ধরনের ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো। আল্লাহ হাফেজ।